হ্যালো, সঙ্গী সুমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আমার বার্থডের ঠিক আগের দিন গিয়েছিলাম একটা এমন জায়গায় যেখানে আমি নিজেকে একটু নতুন করে খুঁজে পাওয়ার চেষ্টা করলাম। চলো তোমাদেরকেও জানাই সেটা কোথায়। এটা ইঙ্কটম ট্যাটু ক্যাফে। এটা সুলেখা মোড়, মানে যাদবপুর থেকে বাঘাযতীনের মাঝখানে সুলেখা মোড়। যারা সাউথ কলকাতায় থাকেন বা সাউথ কলকাতার কাছাকাছি জানেন, তারা এই ইঙ্কটম ট্যাটু ক্যাফেটা নিশ্চয় করে যাতায়াতের পথে একবার না একবার চোখে পড়েছে। ভিতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো, এন্ট্রিটাই খুবই ভালো। তো চলো একবার ভিতরে যাই, কারণ আমি ভিতরে গিয়েছিলাম অন্য একটা পারপাসে। কী পারপাসে সেটা গিয়ে বলছি। ভিতরে তো ঢুকলাম। ভিতরে ঢোকার পর থেকেই অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, এত রোম্যান্টিক, লাইট শেডস অ্যান্ড চারিদিকের মিউজিকস, চারিদিকের কর্নার জোনগুলো এত সুন্দর করে সাজানো ছিল যে আমার ভীষণ ভালো লেগে যায়। যাই হোক, ভিতরে ঢুকে দেখলাম যে এখানে শুধুমাত্র ক্যাফেটেরিয়া নয়, মানে তুমি ডিনার করতেও পারবে। চাইনিজ এবং কন্টিনেন্টাল খাবারও রয়েছে এবং প্রাইসও খুব রিজনেবল। সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত এই ক্যাফে খোলা থাকে। তো ট্যাটু ক্যাফে, তো ট্যাটু তো মাস্ট হয়। ট্যাটু ছাড়াও এখানে দেখলাম নেল আর্টসও করা হয়। এটা নেল আর্টসের জোন, আর এইটা হচ্ছে ট্যাটু জোন। ইয়েস, আমি কিন্তু আজকে এখানে এসেছি একটা ট্যাটু করানোর জন্য। আর ইনি হলেন আমার ট্যাটু কুইন সুকন্যা। ইয়েস, আমি কিন্তু ট্যাটু করানোর জন্য একেবারেই মানে কি বলবো, ভিতর থেকে রেডি ছিলাম না। মনে মনে ভাবছিলাম করতে পারবো কি পারবো না, কারণ আমি ট্যাটু ফ্যাটু খুব একটা কখনোই করাইনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ফর মি, অ্যান্ড জানি না এটা লাস্ট টাইম হবে কি না। তো এইটা পুরোটা ট্যাটু জোন। এখানে অলরেডি একটি ছেলে যে ট্যাটু প্র্যাকটিস করছিল, আমার মনে হয় ও হয়তো সুকন্যার কাছে ট্রেনিং নিচ্ছে। সুকন্যা বহুদিন ধরে, মানে ওর সাথে আমার কথা বলে যা বুঝলাম, প্রায় 10 বছর ধরে ও এই ইন্ডাস্ট্রিতে রয়েছে। ও ট্যাটু আর্টিস্ট। তো যাই হোক, ভরসা করে তো চলে গেলাম। তো গিয়ে এবার আমি কেন ট্যাটু করাতে গেছিলাম সেটা তোমাদের কাছে অনেকেরই জানা, বিকজ যারা আমার ব্লগ রেগুলারলি দেখো তারা জানো যে 1 বছর আগে আমার একটা স্কুটিতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তার জন্য প্রায় 3-4 মাস আমি বাড়িতে বসেছিলাম এবং ম্যাসিভলি একটা স্টিচ হয়েছিল, 7খানা স্টিচ। সেটাকে নিয়ে প্রায় বহু কসরত করতে হয়েছে। তারপরে 1 বছর হওয়ার পরও এরকম একটা স্কার রয়ে গেছে, দাগ। তো সেই দাগটার উপরে এরকম ডিজাইন করা হলো। সুকন্যা একটা সাজেস্ট করলো বাটারফ্লাই করার জন্য, আমিও রাজি ছিলাম বাটারফ্লাই করানোর জন্য। তারপরে শুরু হলো কাজ। সত্যি খুব নিপুণ হাতে সুকন্যা কিন্তু আমাকে ট্যাটুটা করে দিয়েছিল, কারণ আমি ভয় পাচ্ছিলাম জায়গাটা স্কার রয়েছে, ক্ষত আছে, সেখানে কোনো প্রবলেম হবে কি না। কিন্তু ও এত সুন্দরভাবে, নিখুঁতভাবে এবং ধৈর্য ধরে খুব আস্তে আস্তে ধীরে ধীরে পুরো জিনিসটাকে করে দিয়েছিল, যাতে আমার একটুও প্রবলেম হয়নি। লাস্টলি ফাইনালি দেখো এরকমভাবে যখন কমপ্লিট হয়ে গেল, আমিও খুব খুশি হয়েছি, বিকজ স্কার্টটা একদমই বোঝা যাচ্ছিল না যে এখানে সত্যি সত্যি একটা স্কার্ট ছিল, দাগ ছিল। অ্যান্ড সিরিয়াসলি আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ সুকন্যা। আমার ভীষণ ভালো লেগেছে। তোমার ব্যবহার তো অসাধারণ ছিল, অ্যান্ড তোমার হাতের কাজও অসাধারণ। জাস্ট অসাম অসাম। দেখো, আমাদের জীবনের স্কারগুলো বা ক্ষতগুলো সবসময় যে একেবারে মুছে যায় তা নয়। সেগুলোর দাগ হয়তো থেকে যায়, কিন্তু সেই দাগগুলোকে যদি সুন্দর করে একটুখানি পলিশ করে নেওয়া যায়, তাহলে হয়তো দাগগুলো আমাদের খুব একটা বেশি এফেক্ট করবে না আমাদের চলার লাইফে, আমাদের সামনে এগিয়ে চলার লাইফে। আর এই দাগগুলোকে যদি আমরা বুড়ো আঙুল দেখিয়ে বলতে পারি দাগ আচ্ছা হে, তাহলে কিন্তু লাইফটাও আচ্ছা হয়ে যাবে। আর লাইফটাকে আচ্ছা করার জন্য তো আমরা সবাই এটা করতেই পারি, তাই না? সো আমার কথাগুলো ভালো লাগলে, তোমাদের মনে ধরলে, তোমরা অবশ্যই আমাকে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করে জানিও। আর সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।